আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে বোম্বে করাচি হালুয়া রেসিপি। তো বিভিন্ন নামি দামি মিষ্টির দোকান থেকে আমরা চড়া দামে এই হালুয়া কিনে আনি। খুব ইজিলি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের কাছে উপস্থাপন করার। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখন আমি পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলে নিব। তো আমি এখানে হাফ কাপ করে দুইবার পানি দিয়ে দিচ্ছি। মোট আমি 1 কাপ পানি দিয়েছি। দেওয়ার পর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে নিব যেন এর ভিতরে কোনো লাম্পস না থাকে। একটা প্যানে এখন নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ চিনি। যেহেতু আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি তাই আমি এর জন্য 1.5 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আর আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়েই সব কিছু আজকে মেপে দেখাচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তো আমি হাফ কাপ করে দুইবার পানিটা দিয়ে দিলাম। এখন চিনিটা এই পানির সাথে ভালোভাবে নেড়ে অপেক্ষা করব যেন চিনিটা একদম গলে যায়। চুলায় চিনিটা গলে গিয়েছে। এখন আমি যে কর্নফ্লাওয়ারটা আগে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আবার একটু ভালোভাবে নেড়ে এবার আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিব। তো কর্নফ্লাওয়ারটাকে আমি আবার ভালো মতো নেড়ে নিয়েছি এবং একটা স্ট্রেনারের সাহায্যে এটা একটু ছেঁকে নিচ্ছি। এতে দেখা যাবে যে এতে কোনো লাম্পস থাকলে তার থাকবে না। তো এইবার এই কর্নফ্লাওয়ারটা চিনির সাথে আমি ভালোভাবে চুলায় একটু নেড়ে নিব। তো এটা কিন্তু অনবরত নাড়তে হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তো আজকে এই হালুয়াটা তৈরি করতে আমি প্রায় 4 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করব। তবে ঘিটা আমি একেবারে দিব না, কারণ এই হালুয়াটার মধ্যে দেখা যায় যে ঘিটা একটু পরপর দিতে হয়। তো কিছুক্ষণ নাড়ার পর এটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অরেঞ্জ ফুড কালার। তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার এখানে ইউজ করতে পারেন। আবার একটু ভালোভাবে নেড়ে নিব। ফুড কালারটা দিয়ে এখন এই হালুয়াটা আর একটু ভালোভাবে নেড়ে নিব। তো এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায়। এবার আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। তো এই বোম্বে হালুয়াটা তৈরি করতে আসলে সময়টা একটু বেশি লাগে। তবে সময় বেশি লাগলেও যখন আপনার হালুয়াটা তৈরি করা হয়ে যাবে এবং এটা দেখতে খেতে এতটাই ভালো হবে যে কষ্টটা আর মনে থাকবে না। আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ লেমন জুস। এতে দেখা যাবে যে এতে খুব সুন্দর ফ্লেভার আসবে এবং এটা খেতেও অনেকটা ভালো লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনবরত হালুয়াটা নেড়ে যাচ্ছি, কারণ যদি এটা নিচে লেগে যায় তাহলে কিন্তু আপনার পুরা কষ্টটাই মাটি হয়ে যাবে। তো কিছুক্ষণ নাড়ার পর হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেওড়া জল। তো আপনারা চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারেন। তবে কেওড়া জল বা গোলাপ জল যেটাই দেন না কেন এতে কিন্তু অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। তো আমি 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে ভালো মতো নেড়ে জাল করে নিচ্ছি। তো হালুয়াটা কিন্তু পরিমাণে অল্প হলেও এটা তৈরি করতে দেখা যাবে যে 40 থেকে 50 মিনিট সময় লাগবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেস্তা এবং কাঠবাদাম কুচি। দিয়ে আবার এটাকে ভালো মতো নেড়ে নিব। তো আপনারা চাইলে আরও কম সময়েও হালুয়াটা তৈরি করতে পারবেন। তবে আপনারা যদি একদম কেনা পারফেক্ট হালুয়ার স্বাদ পেতে চান তাহলে একটু সময় নিয়ে ধীরে ধীরেই এই হালুয়াটা তৈরি করতে হবে এবং যখন এটা তৈরি হয়ে যাবে তখন আর এই কষ্টের কথা আপনার মনে থাকবে না। তো হালুয়াটা প্রায় 30 মিনিটের মতো আমি চুলায় আঁচ করে নিয়েছি। এটা অনেকটাই টাইট হয়েছে। এই হালুয়াটা আমি আরও প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। আর অবশ্যই আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে এই হালুয়াটা তৈরি করেছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব আবার 1 টেবিল চামচ ঘি। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি কিন্তু প্রায় 10 মিনিট পর পর ধাপে ধাপে এই ঘিটা হালুয়ার মধ্যে অ্যাড করেছি। তো আরও কিছুক্ষণ এটা নেড়ে যখন আরও অনেকটাই টাইট হয়ে যাবে তখন আমি এই হালুয়াটা
চুলা থেকে নামিয়ে নিব এবং একটু ঠান্ডা করে একটা ডিশে সার্ভ করে নিব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কেমন হয়েছে। তো এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব এবং হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিব। এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গিয়েছে, এটা একদম প্যানের গা ছাড়া হয়ে যাচ্ছে। আমি এমন একটা কাচের বাটিতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি হালুয়াটা সেট করার জন্য। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বাটি বা ডিশ নিয়ে নিতে পারেন। আর এতে একটু তেল বা ঘি ব্রাশ করে নিলে দেখা যাবে যে হালুয়াটা খুব সুন্দরভাবে এতে সেট হয়ে যাবে এবং তুলতেও পরবর্তীতে আমাদের সুবিধা হবে। তো হালুয়াটা এখন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আমি হালুয়াটা বাটির মধ্যে একদম ভালোভাবে সেট করে নিব। হালুয়াটা ভালোভাবে সেট করে এখন এর উপর ছিটিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি। তো বাদাম কুচিটা দেওয়ার পর একটা চামচের সাহায্যে এই বাদামগুলোকেও একটু চেপে চেপে হালুয়াটার উপরে বসিয়ে দিতে হবে, তাহলে দেখা যাবে যে বাদামগুলো এর উপর একদম ভালোভাবে সেট হয়ে যাবে। এবং এরপর এই হালুয়াটা ঠান্ডা করার জন্য অপেক্ষা করব। তো ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারেই দেখা যাবে যে 1-1.5 ঘন্টার মধ্যেই হালুয়াটা একদম ঠান্ডা হয়ে যাবে। তখন কেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। 1.5 ঘন্টা পর হালুয়াটা জমে একদম সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে কেটে পিস করে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পিস করে নিতে পারেন। আমি এখন 4 কোনা করে এগুলোকে পিস করে নিচ্ছি। হালুয়াগুলো পিস করার পর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটা কিন্তু শুধু যে দেখতে সুন্দর লাগছে তা না, খেতেও অসম্ভব মজার। তো আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই এর টেস্টটা বুঝতে পারবেন। আর কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।